হোয়াটস আপ এভরিওয়ান, হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে, সো বন্ধু, সব থেকে বেশি ব্রিড করা পাখি হচ্ছে বাজিস। সব থেকে বেশি ব্রিড করে এই পাখিটাই। জাভা তো আছেই, বাট বাজিস আর হচ্ছে তোমার ওই ফিঞ্চ, এই দুটো পাখি হচ্ছে সব থেকে বেশি ব্রিড করে। তো অনেক ইউটিউবে তোমরা ভিডিও দেখে থাকবে যে হয়তো বলেছে যে একটা পাখি 7-8টা বাচ্চা হতে পারে, এই খাওয়াতে হবে ওই খাওয়াতে হবে। ভাই এরকম কিছুই নয়। তোমরা ধরো একটা পাখি অ্যাভারেজ মানতে পারো যে 4টে বাচ্চা তোমার ঠিকঠাক বেরোবে। 4টে অ্যাভারেজ, 4টে থেকে 5টা এই বাচ্চা আপনার বেরোবে ঠিকঠাকভাবে। ঠিক আছে, আপনি যাই খাওয়ান তাতে। ঠিক আছে, এবার খাওয়ানোর পর্বটা আমি বলছি। যাই খাওয়ান, ডিম তো অনেকগুলো দেবে, 7টা-8টা এবারে ধরা যায়, 7টা-8টা দিতেই পারে, কিন্তু বাচ্চা ঠিক সেই 4টেই বেরোবে। তো কি খাওয়ালে পাখি আপনাদের বেশি ব্রিড করবে এরকম কিছু নয়। আপনি যাই খাওয়াবেন, যেমন দেশি পাখিরা যা খায় সেটা খাওয়ালেও আপনার পাখি ব্রিড করবে, কিন্তু পাখি হতে পারে যে ধরুন 1-2 বছরের মধ্যেই মারা যেতে পারে। পাখি ব্রিড তারা করে দেবে। খাওয়াই কেন? যাতে পাখির শরীরটা হেলদি থাকে। আমরা খাই কেন? আমার শরীর যাতে হেলদি থাকে। ভাই আমি যদি নাও খেতে পাই, আমি যদি এরকম করে টুকটাক মানে যা হোক কিছু খাই, আমাদের কথাই ভাবো না, যা হোক কিছু খাই, তাতেও কিন্তু আমরা মোটামুটি ধরো বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, বাট বেঁচে তো থাকবো। সেরকম ব্যাপারটা, এরকম কিছু নয়। তো আজ আমি বাড়িতে দেবো এগ ফুড, কারণ এগ ফুড হচ্ছে একটা বিশাল জিনিস। ওদের, আমার পাখি ডিম পেড়েছে, ওদের বাচ্চা হয়েছে, তো ওদেরকে এগ ফুড এই সময় দেওয়াটা উচিত বা আমার দরকার। কারণ হচ্ছে ওদের শরীর যাতে হেলদি থাকে, হেলদি রাখতে হবে ওদের শরীর সবসময় যাতে হেলদি থাকে। চলো দেখছি এগ ফুড দিচ্ছি। এগ ফুড রেডি, এগ ফুড দেবো ওদেরকে। চলো দেখতে আগে খুলি। কত সুন্দর তো দিয়েছি জামাগুলোকে, আর দেখো কেমন খাবে। এই নামতে শুরু করেছে, সব খেয়ে